বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে, যে রাজনীতি কর্মসংস্থান সৃষ্টি করে, শিক্ষায় সহায়তা দেয়, কৃষকের ফসল বাড়ায় এবং কলকারখানা গড়ে তোলে। সেটাই বিএনপির রাজনীতি। আমাদের লক্ষ্য দেশের জন্য কাজ করা, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। গত রোববার বিকালে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মাননা প্রধান অনুষ্ঠান ছিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই তিনি সবচেয়ে কঠোর বার্তা দেন। তিনি বলেন, দেশে অনেক বিভ্রান্তিকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি জনগণের কাছে সরাসরি আহ্বান জানান, বলেন, এরা অতীতে কি করেছে সেই অতীত বিবেচনা করে আমাদের তাদের চোখে চোখে রাখতে হবে। ভবিষ্যতে তারা কি করছে সেদিকেও নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে স্থিতিশীল রাখতে হবে, কোনো বিভ্রান্তিকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। যদি তারা বিভ্রান্ত করতে আসে, অতীতের মতো তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। শুধু সতর্ক করেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী, তিনি অতীতের রাজনীতির হিসাবও মিলিয়েছেন। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক ঘটনাবলী এবং বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে এদের কোনো ভূমিকা ছিল না। তিনি দাবি করেন, গত ১৭ বছরের আন্দোলনে বিএনপি এবং তার মিত্রদলের নেতাকর্মীরাই গুম, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। এরপর আসে সংস্কারের প্রসঙ্গ। যারা এখন সংস্কার বলে বড় বড় কথা বলছেন, তাদেরকেও ছাড় দেননি। প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে রাজপথে অনুপস্থিত থেকে যারা আজ সংস্কারের নামে বড় বড় কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি মনে করিয়ে দেন, বিএনপি ২০০২ সালে সর্বপ্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল। এরও আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের সংস্কারের প্রথম প্রস্তাবনা তৈরি হয়। বক্তব্যের দ্বিতীয় অংশে প্রধানমন্ত্রী সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনা তুলে ধরেন। তার মূল কথা ছিল একটা আত্মনির্ভরশীল বাংলাদেশ। তিনি বলেন, মানুষকে পেছনে রেখে বা সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। প্রতিটি নাগরিককে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল গড়ে তুলতে হবে, না পারলে দেশ গড়ে উঠবে না। শেষে তিনি বলেন, বিএনপি জনকল্যাণের রাজনীতি করে, যে রাজনীতি কর্মসংস্থান সৃষ্টি করে, শিক্ষায় সহায়তা দেয়, কৃষকের ফসল বাড়ায় এবং কলকারখানা গড়ে তোলে। সেটাই বিএনপির রাজনীতি। আমাদের লক্ষ্য দেশের জন্য কাজ করা, মানুষের ভাগ্যের পরিবর্তন করা। পিয়ন টিভি, ঢাকা।